ইতিমধ্যে আমাদের 10টা 5 বেজে গেছে। আমাদের মনে হয় যে ক্লাস শুরু করা উচিত। অ্যাডমিন প্যানেল যারা আছেন কাইন্ডলি একটু আপনাদের অডিয়েন্সদেরকে বলবেন একটু দ্রুত সময় জয়েন হওয়ার জন্য, এবং প্রতিদিন যথাসময় প্রতি ক্লাসে জয়েন হওয়ার জন্য একটু কাইন্ডলি রিমাইন্ডার দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে যারা আজকে ক্লাসে উপস্থিত হয়েছেন। আসলে এই ট্রেডিং শেখার যাত্রায় প্রতিদিন মার্কেটের সাইকোলজি, মার্কেটের টেকনিক্যাল বিষয়, এগুলো প্রতিনিয়তই আপডেট হচ্ছে। আপনারা যারা পুরনো ট্রেডার আছেন 2015 সালের আগে বা 20 সালের আগে, তারা জানবেন যে 15 সালের আগে যে সাইকোলজি নিয়ে মার্কেটে কাজ করা গেছে সেটা কিন্তু 2020-এ এসে কাজ করা যায় নাই। যেটা 2020-এ এসে কাজ করা গেছে সেই সাইকোলজি নিয়ে 2025-এ এসে কাজ করা যাবে না, এটাই স্বাভাবিক। এই মার্কেটের প্রতিনিয়ত আপডেটের সঙ্গে আমাদেরকে প্রতিনিয়ত তাল মিলিয়ে চলতে হবে, অন্যথায় এই মার্কেট থেকে আমরা প্রফিটেবল হতে পারবো না। এজন্য আমরা আমাদের বেসিক কোর্সের পরবর্তী অ্যাডভান্স কোর্সটা আমরা প্রতিনিয়তই আপডেট করে থাকি। আমাদের একটা অ্যাডভান্স কোর্স শেষ হওয়ার পরে আমরা সেটাকে আবার, যদি কোনো নতুনত্ব থাকে আমাদের কাছে মনে হয় যে না এই বিষয়টাতে নতুনত্ব দেওয়া প্রয়োজন, আমরা সেই বিষয়টা থেকে নতুনত্ব দেওয়ার চেষ্টা করে থাকি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টার, যেটা মার্কেটের ট্রেন্ড ধরার জন্য বা ভালো একটা মুভমেন্ট ক্যাপচার করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টার এটা নিয়ে বিগত দিনে আমাদের অনেকগুলো সেশন গিয়েছে। পাশাপাশি আমাদের এই ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টারটাকে নিয়ে বেসিকেও আলোচনা করা হয়েছে মোটামুটি। আমরা এই বেস চেঞ্জ অফ ক্যারেক্টার এবং ব্রেক অফ স্ট্রাকচারটাকে সংমিশ্রণ করব লিকুইডিটি সুইপের সঙ্গে করে। আজকে আমরা একটা মার্কেটে এন্ট্রি পয়েন্ট খোঁজার চেষ্টা করব, যেটার মাধ্যমে মার্কেটে আমরা একটা প্রপার এন্ট্রি নিতে পারি এবং আর্লি এন্ট্রি নিতে পারি। আর্লি এন্ট্রিটা কি জন্য? মার্কেট যখন মুভমেন্ট করে আমরা অনেক সময় দেখি কি যে মার্কেট মুভমেন্ট করার পরে আমরা সেই মুভমেন্টটাকে আফসোস করে থাকি যে আহা আমি এই মুভমেন্টটা আমি মিস করে ফেলেছি, বা এই মুভমেন্টটা আমি কনফার্মেশনের জন্য অপেক্ষায় ছিলাম, কিন্তু আমি যখন কনফার্মেশন পেয়েছি আমি এন্ট্রি নিয়েছি, কিন্তু পরক্ষণে মার্কেটটা আবার আমাকে আমার বিপরীত দিকে যাওয়া শুরু করলো। এই যে সমস্যাগুলো দাঁড়ায় বা যে ইয়াগুলো দাঁড়ায়, এই বিষয়গুলো আসলে ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টারটা যদি আমরা ধরতে পারি এবং এটার সঙ্গে সঙ্গে লিকুইডিটি সুইপের টার্মসটাকে যদি আমরা একটা প্রপার কম্বিনেশন করতে পারি, একটা একটা সুপার স্মার্ট একটা এন্ট্রি হবে আমাদের মার্কেটের মধ্যে। এবং এই এন্ট্রিটাই আজকে আমরা একটু খোঁজার চেষ্টা করব। আমরা একটু আলোচনা করে নেব ব্রেক অফ স্ট্রাকচারের বিষয়টা। আমরা বিগত দিনে আলোচনা করেছিলাম ব্রেক অফ স্ট্রাকচারের যে সংজ্ঞাটা সেটা হচ্ছে কি যে মার্কেট যখন মুভমেন্টটা করবে বা আপ ট্রেন্ডে থাকবে সেক্ষেত্রে সে কি করবে, হায়ার হাই হায়ার লো দেন হচ্ছে হায়ার হাই, এভাবে সে মুভমেন্টটা করে যাবে। অর্থাৎ আপ ট্রেন্ডের ক্ষেত্রে সে হায়ার হাইকে ব্রেক করে যাবে এবং লোয়ার ট্রেন্ডের ক্ষেত্রে সে লোয়ার লোকে ব্রেক করে যাবে। এটা ছিল আমাদের ট্রেন্ডের শর্ত, এটা ছিল আমাদের ট্রেন্ডের শর্ত। অর্থাৎ আমরা লোয়ার ট্রেন্ডের ক্ষেত্রে আমি কি বললাম যে
ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে লোয়ার লোকে সে অলওয়েজ ব্রেক করে চলবে, এবং আপ ট্রেন্ডের ক্ষেত্রে সে অলওয়েজ হায়ার হাইকে বা নতুন হাইকে, আগের হাইকে সে ব্রেক করে চলবে। এটা হচ্ছে আহ, আমাদের মার্কেটের একটা বেসিক শর্ত। যখনই মার্কেটের ট্রেন্ড বজায় রাখে তখন এই যে এখানে সে একটা আপ ট্রেন্ড তৈরি করলো, এই যে এখান থেকে সে একটা আপ ট্রেন্ড তৈরি করলো এই পর্যন্ত, এখানে সে দুঃখিত, এখানে যে আপ ট্রেন্ডের মধ্যে যেই হাইয়ের হাইটা তৈরি করলো, দেন হচ্ছে সে নতুন একটা হাই তৈরি করলো এই জায়গায়। এই যে এখান থেকে যে একটা হাই ব্রেক করে নতুন একটা হাই তৈরি করলো, এইটা কি বলা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার বা বস। এটাকে কি বলবো আমরা? বিও এস, বস, ব্রেক অফ স্ট্রাকচার। ঠিক তেমনিভাবে যখন আমাদের ডাউন ট্রেন্ড চলমান থাকবে সেক্ষেত্রে আমাদের যে লোয়ার লোটা থাকবে, সেই লোটাকে ব্রেক করে যখন নতুন একটি লো তৈরি করবে মার্কেটে, নতুন একটি লো যখন তৈরি করতেছে, এই যে মাঝখানে এই আগের যে লোটা ছিল সেই লোটা ব্রেক করার পর নতুন একটা লো তৈরি করার মানে হচ্ছে এটা এখানে ব্রেক অফ স্ট্রাকচার ঘটছে। দ্যাটস মিন আমরা যে ড্রয়িংটা আমাদের এখানে করলাম সেক্ষেত্রে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার হবে দুইটা, একটা এখানে আর একটা হচ্ছে এই যে এখানে, হ্যাঁ, যে এখানে এখানে হচ্ছে আপনার আরো একটা উপরে সে তৈরি করেছে। এটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টারটা কি? আমি জাস্ট সামারাইজ করতেছি আমাদের বিগত ক্লাসটাকে। চেঞ্জ অফ ক্যারেক্টারটা কি? যখন মার্কেট একটা আপ ট্রেন্ডে, যে কোনো একটা ট্রেন্ডে চলমান থাকবে, এটা ট্রেন্ডে চলমান ছিল, ব্রেক অফ স্ট্রাকচার করে করে মার্কেট ট্রেন্ড তার ধরে রাখছে, দেন হচ্ছে হুট করে সে তার যে ট্রেন্ড, আপ ট্রেন্ডে বলেন ডাউন ট্রেন্ডে বলেন, সেই ট্রেন্ডটাকে বজায় রাখতে গিয়ে যখন সে তার ট্রেন্ডের শর্ত ভঙ্গ করে ফেলে, যেমনটা এখানে আমরা যদি এখান থেকে আপ ট্রেন্ডের ক্ষেত্রে ধরেছিলাম যে হাই হাইকে সে অলওয়েজ ব্রেক করে চলবে, কিন্তু আনফরচুনেটলি যখন মার্কেটটা এখানে মুভমেন্ট করে সে তার এই লোটাকে ব্রেক করে দিবে এবং নতুন একটা লো তৈরি করবে, দেন হচ্ছে সে আবার একটা হাই তৈরি করে নিচের দিকে যাবে। এই যে এখানে একটা ক্যারেক্টারটা, এখানে যে একটা মার্কেটের চেঞ্জিং চেঞ্জ আসলো, এটাই হচ্ছে মূলত চেঞ্জ অফ ক্যারেক্টার। হ্যাঁ, এই যে এখান থেকে মার্কেটটা ছিল কোথায়, এই যে এটা ছিল মার্কেটের লো, শর্ত কি ছিল? মার্কেটের আপকে সে ভেঙে ভেঙে উপরের দিকে যাবে। শর্ত কি ছিল? মার্কেটের আপকে সে ভেঙে যাবে, লোকে সে ভাঙবে না আপ ট্রেন্ড বজায় রাখতে গেলে। কিন্তু মার্কেটে যখনই সে এটা আপ ট্রেন্ড ভাঙলো, দেন হচ্ছে আবার সে লোকে ভেঙে ফেললো, দ্যাটস মিন এখানে তার ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ তার ট্রেন্ড চেঞ্জ হয়ে যাওয়ার একটা পসিবিলিটি দাঁড় হয়েছে। দেন হচ্ছে আপনি এখানে আমাদের ক্লাস চলাকালীন সময় কাইন্ডলি কেউ স্ক্রিনের ভিডিও অন করবেন না এবং মাইক্রোফোন আনমিউট করবেন না। মাইক্রোফোন মিউট করে রাখবেন এবং ক্যামেরা অফ করে রাখবেন প্লিজ। সো যেটা বলছিলাম যে মার্কেটের মধ্যে আপনার যখন আপ ট্রেন্ডকে বজায় রাখতে হয় সেক্ষেত্রে সে হায়ার হাইকে সে ব্রেক করবে এবং লোয়ার লোকে সে রেসপেক্ট করে যাবে, কিন্তু যখনই সে ট্রেন্ডটাকে চেঞ্জ করার একটা সময় আসবে তখন সে কি করবে? আপনার লোয়ার লোকে সে ব্রেক করে ফেলবে, অর্থাৎ আপ ট্রেন্ডের ক্ষেত্রে লোয়ার লোকে ব্রেক করে ফেললো মানে কি? সে তার ক্যারেক্টার চেঞ্জ করে ফেলছে, অর্থাৎ এখানে ট্রেন্ড চেঞ্জ হয়ে যাওয়ার একটা পসিবিলিটি দাঁড় হয়েছে। এই যে চেঞ্জ, ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাওয়া বা ট্রেন্ড চেঞ্জ হয়ে যাওয়ার যে পসিবিলিটি দাঁড় হয়, তখন যদি আমরা এখান থেকে একটা সেল এন্ট্রি নিতে পারি, তখন যদি আমরা এখান থেকে একটা সেল এন্ট্রি নিতে পারি, তাহলে হচ্ছে আমাদের অনায়াসে আমরা একটা ভালো একটা মুভমেন্ট ক্যাপচার করতে পারবো। তো যারা স্মার্ট মানি কনসেপ্টের উপর ভিত্তি করে ট্রেড নিতে চান তারা কিন্তু এটাকে খুব বেশি আমলে নেন এবং এটাকে কাজে লাগিয়ে আপনারা মুভমেন্ট ক্যাপচার করতে চান। কিন্তু আনফরচুনেটলি যারা নতুন ট্রেডার আছেন তারা এখানে এসে একটা বিগ মিস্টেক করেন। সেই মিস্টেকটা কি? সেই মিস্টেকটা হচ্ছে আপনার এখানে যখনই আপনি যে চেঞ্জ অফ ক্যারেক্টারটা আপনি খুব ইজিলি চার্টের মধ্যে দেখতে পাচ্ছেন, সেম চার্টটা কিন্তু বাকি সবাই দেখতে পাচ্ছে। যখন আপনি খুব দ্রুত আইডেন্টিফাই করে ফেলতে পারবেন যে মার্কেটের এই জায়গাটাতে এই পয়েন্টটাতে চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটছে, দ্যাটস মিন এখানে আপনার মতো আরো অনেকে, হ্যাঁ, তার চেঞ্জ অফ ক্যারেক্টার
ঘটিয়ে ফেলছে। তো এটার জন্যই মূলত হচ্ছে আপনার, আমরা যদি একটু ড্রয়িং করি, একটু ড্রয়িং করার কথাটা বলি তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। এই যে এই পয়েন্টটাতে যদি আমরা আসি, আমরা একটু ড্রয়িং করে যাই সবটা। দেখেন এই যে মার্কেটটা এখান থেকে এই পর্যন্ত কি ছিল, আপ ট্রেন্ডের দিকে ছিল। আমরা যদি একটু আপনাকে এঁকে দেখাই, এই পর্যন্ত, হ্যাঁ, এই পর্যন্ত মার্কেটটা আপ ট্রেন্ডে ছিল। কিন্তু পরক্ষণেই দেখেন এখানে যে সে লোটা তৈরি করলো, এই লোটার তুলনায় পরবর্তী লোটা কিন্তু সে লোটা আরো নিচে তৈরি হয়েছে, অর্থাৎ আগের লোটাকে সে ব্রেক করে ফেলছে। দ্যাটস মিন এখানে যে ঘটনাগুলো ঘটে আসছে সেটা হচ্ছে আপনার ব্রেক অফ স্ট্রাকচার, অর্থাৎ এই যে হাইগুলোকে ভেঙে ভেঙে নতুন নতুন হাই তৈরি করলো, এটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার বস ঘটাচ্ছে। দেন হচ্ছে এখানে আসার পরে মার্কেটটা নতুন যে লোটা ছিল সেই লোটাকে ব্রেক করে নতুন একটা লো এই পয়েন্টটাতে তৈরি করলো। তার মানে এখানে তার একটা ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে। তো এখানে অনেকে মনে করবে যে আমি একটু সময় দিয়ে এখানে যাওয়ার পরে এখান থেকে ভালো একটা ট্রেড নিয়ে নিব। তো এখানেও দেখবেন যে অনেকেই আপনারা এখান থেকে ট্রেড নিয়ে নিছেন, যে এখানে যে বড় একটা ক্যান্ডেল দেখাচ্ছে, এখন মনে করছেন যে মার্কেট অনেক উপরে যাবে, অনেক নিচে চলে যাবে, এখান থেকে আপনারা সেল এন্ট্রি নিয়ে নিছেন। এসএলটা কোথায় লাগিয়েছেন? ঠিক এটার একটু উপরে। হ্যাঁ, এটা লাগানোর পরে আপনারা ট্রেডটাকে অনেকটা বড় করে দিলেন। আলটিমেটলি দেখা যাবে কি, যে আপনি যখন ট্রেডটাকে দিয়েছেন অনেকে হয়তো টিপি হিট হয়েছে, আবার অনেকে দেখবেন এই টিপি হিট হওয়ার আগেই তাদের এসএল হিট হয়ে গেছে। কারণ কি, তারা লিকুইডিটি সুইপের বিষয়টা তারা মাথায় নেয় নাই। কারণ এখানে ইজিলি দেখা যাচ্ছে মার্কেটের মধ্যে, যে আমরা যদি এখানে আইডেন্টিফাই করি, এখানে একটা রেজিস্ট্যান্স জোন খুব ইজিলি আইডেন্টিফাইবল। হ্যাঁ, যেখানে কিনা খুব ইজিলি বোঝা যাচ্ছে যে এখানে একটা খুব স্ট্রং রেসিস্ট্যান্ট আছে। তার মানে এখানে সবাই তার রেসাল্টটা এখানে এটার উপরে লাগাবে। তার মানে মার্কেট যদি নিচের দিকে যায়, সেক্ষেত্রে মার্কেটটা উপরে আসবে, সবার এসএলগুলো হিট করবে, দেন হচ্ছে মার্কেটে নিচে একটা মুভমেন্ট দিবে। সো এই যে এখানে একটা মার্কেট দেখেন, আমাদের কিছুক্ষণ যাবত মার্কেটটা আপ ট্রেন্ডে ছিল, তারপর কিছুটা ডাউন ট্রেন্ড দিল, দেন হচ্ছে এখন আবার আপ ট্রেন্ডে ছিল। এই যে এখানে এসএল, এখানে আপনার লিকুইডিটি সুইপ, সবার লিকুইডিটি এখান থেকে সুইপ করার পরে দেখেন অপারেটরটা কিন্তু মার্কেটটাকে পুশ করে নিচের দিকে ঠেলে দিছে। তো এখন পসিবিলিটি আছে মার্কেট এখানে বসে এখান থেকে এসে রিটেস্ট নিতে পারে, এখান থেকে এসে রিটেস্ট নিতে পারে, বা আরও নিচেও আসতে পারে। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যে না, মার্কেট যতটুকু নামছে এখানে অপারেটররা তাদের প্রফিট বুক করে মার্কেটটাকে এখানে যে যাদের লিকুইডিটি ছিল সেটাকে সুইপ করে মার্কেট উপরের দিকে নিয়ে যেতে পারে। তবে এখানে পসিবিলিটি যেটা দাঁড়াচ্ছে যে আমরা আমরা যদি এই পয়েন্টটাতে আমরা যদি এই পয়েন্টটাকে আমরা মার্ক করতাম, দেখেন এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কি ছিল, আমাদের রেসিস্ট্যান্স জোন ছিল। এই রেসিস্ট্যান্স জোনটাকে আমরা একটু আইডেন্টিফাই করি। এটাকে যদি আমরা একটু আইডেন্টিফাই করে ফেলি, তার মানে মার্কেটটা আমাদের নিচের দিকে পুশ করতেছে, হুট করে তার চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটাইছে, আপ ট্রেন্ড থেকে মার্কেট নিচের দিকে যাবে এরকম একটা ভাজ মার্কেটে চলে আসছে। এরকম একটা ভাইব মার্কেট দেওয়া শুরু করছে, যেটা কোথা থেকে শুরু হয়েছে, এখান থেকে, যে মার্কেট নিচের দিকে আসতে পারে। এই পর্যন্ত আপ ট্রেন্ডে ছিল, দেন হচ্ছে মার্কেটটা এখানে একটা তার লোয়ার লোকে ব্রেক করে নতুন একটা লো তৈরি করলো। তার মানে বোঝা যাচ্ছে মার্কেটের নিচের দিকে সেলারের একটা প্রেসার তৈরি হয়েছে, ক্রিয়েট হয়েছে। দেন এখান থেকে আপনারা যারা ট্রেড নিছেন বা এখান থেকে নিছেন, অনেকে যারা ছোট টার্গেট নিছেন তাদের প্রফিট বুক হয়েছে। বাকি যারা বিগ টার্গেট নিছেন 15 মিনিটের টাইম ফ্রেমে যদি আমরা যাই, দেখবেন যে খুব অনায়াসে এখানে আপনাদের এসএল হিট হয়ে গেছে। খুবই অনায়াসে এখানে এসএল হিট হয়ে গেছে। যারা এটার অপেক্ষায় ছিল যে আমি এখানে আমাদের রেসিস্ট্যান্ট জোনটা ছিল এটার উপরে অনেকের এসএল লাগানো আছে, যার এসএলটা সবরগুলোকে এসএল গুলোকে সবার মার্কেট নিয়ে নিবে, দেন হচ্ছে মার্কেট আমার নিচের দিকে আসবে। তারা কিন্তু খুব খুব অল্প সময় এখান থেকে একটা ভালো প্রফিট বুক করছে, যেটা কিনা স্মার্ট মানি কনসেপ্ট। অর্থাৎ এখানে স্মার্ট মানিদের একটা আহ, আবির্ভাব আবির্ভাব হয়েছে মার্কেটের মধ্যে, যেটা কিনা আহ, আমরা এই ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টার আপনার ফাইন্ডিং এর মাধ্যমে এটা বোঝার চেষ্টা করতেছিলাম যে স্মার্ট মানি যারা আছে বা অপারেটর যারা আছে তারা কখন মার্কেটে প্রবেশ করবে। তো আমরা কিন্তু সেই জায়গাটা বের করতে পেরেছি কোথায়,
যেখানে আপনার লিকুইডিটি সুইপ এরিয়াতে মার্কেট যাওয়ার পরে দেন হচ্ছে মার্কেটটা অপারেটর এখানে এসে পুশ করছে। হ্যাঁ, কারণ অপারেটররা পুশ করছে এটা কিভাবে বোঝা যায়? খুবই অল্প সময় মার্কেটের মুভমেন্টটা খুব দারুণ হয়, খুব বেশি পরিমাণে, যেটাকে অ্যাগ্রেসিভ বাইং সেলিং বলেন অনেকে আবার যেটাকে অনেকে বলেন যে আহ, আপনার অপারেটরদের পুশ বলা হয় যেটাকে। তো এখানে মার্কেট অপারেটর অপেক্ষায় ছিল যারা এখানে মার্কেটটাকে একটু নিচের দিকে নিয়ে যাওয়ার পরে মার্কেটের যত সবাই মনে করে রিটেলার যারা আছে, খুচরো ট্রেডার যারা আছে, বা আপনার পরিমাণে ব্যালেন্সের পরিমাণের দিক থেকে যারা অল্প ব্যালেন্স নিয়ে শুরু করছে তারা যাতে এখান থেকে ট্রেড নেওয়া শুরু করে এবং সবাই আপনার সেলের দিকে ধরে, দেন হচ্ছে তারা এখানে এসএল হিট করলো। যখন আবার উপরের দিকে যাওয়া শুরু করছে তখন অনেকেই হাইপার হয়ে এখান থেকে বাই নেওয়া শুরু করছে, তখনই কিন্তু স্মার্ট মানি কনসেপ্টটা এখানে পুশ করে নিচের দিকে দিয়ে দিছে। কিন্তু আমরা যদি পুরোটাকে সামারাইজ করি, আমরা কিন্তু এই যে এখানে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টারটা ঘটছে, আমরা যদি এটাকে ধরে ধরে মার্কেটটাকে অবজারভেশন করতাম যে আমাদের এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটছে, দ্যাটস মিন মার্কেটটা নিচের দিকে যাবে। হ্যাঁ, এটা ধরে ধরে যদি আমরা থাকতাম আমাদের লিকুইডিটি সুইপ এরিয়া পর্যন্ত, তখন কিন্তু এই ক্যাপচারটাকে আমরা খুব ইজিলি, হ্যাঁ, আমরা ক্যাপচার করতে পারতাম। তো এই হচ্ছে বিষয়। আপনার এরকম ভাবে যে কোনো জায়গায় মার্কেটের প্রত্যেকটা পয়েন্টে আপনারা ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টার, এইটা আপনারা যখন খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন, এটার পাশাপাশি আপনাদের ওইটার উপরে বা নিচে কোথায় লিকুইডিটি জমা আছে বা লিকুইডিটি জোন কোথায় আছে সেটাকে আপনাদের আইডেন্টিফাই করতে হবে। দেন হচ্ছে আপনারা মার্কেটে একটা প্রপার এবং স্মার্ট একটা এন্ট্রি আপনারা পাবেন। আমরা উদাহরণস্বরূপ যদি এই মার্কেটে এই পয়েন্টটাকে যদি আইডেন্টিফাই করে দেখেন, মার্কেটটা এখান থেকে খুব আহ, ভালোভাবে একটা আপ ট্রেন্ড বজায় ছিল। আমরা কি জেনেছিলাম যে মার্কেটের মধ্যে আমাদের আমি একটু ড্রয়িং করতেছি, আপনারা একটু খেয়াল করবেন। দেখেন, এই যে মার্কেট আমাদের আপ ট্রেন্ডের দিকে ছিল, নিচের দিকে থেকে আসি। মার্কেটের এই যে পয়েন্টটাকে যদি আমরা আইডেন্টিফাই করে দেখেন, মার্কেটটা কিন্তু বেশ ভালো আপ ট্রেন্ডের দিকে ছিল। দেন এখানে আসার পরে মার্কেটটা কি করলো, তারা চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটাইছে। কোথায় ঘটাইছে? এই যে এই পয়েন্টটাতে চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটছে, বাকিগুলোতে বস ঘটে আসছে। হ্যাঁ, দেন হচ্ছে আর আমরা যেরকম ড্রয়িং এর মধ্যে দেখাই যেরকম প্লেন, মার্কেটের স্ট্রাকচার আসলে এরকম প্লেন থাকে না। হ্যাঁ, রো মার্কেটে এক, কারণ র মার্কেটের সঙ্গে আমরা বোঝানোর স্বার্থে ড্রয়িং যেটা দেখাই সেটা কিন্তু রো মার্কেটের সঙ্গে একদম এক্সাক্ট ম্যাচ হবে না। যদি এরকম এক্সাক্ট ম্যাচ হয়ে যাইতো তাহলে ঘরে ঘরে ট্রেডার থাকতো। হ্যাঁ, তো এখানে আপনাদেরকে বুঝতে হবে যে মার্কেটটা কোন দিকে কতটুকু মুভমেন্ট দিচ্ছে এবং এটা কি কারণে দিচ্ছে। এটা আপনারা প্রাইস অ্যাকশনের উপর ভিত্তি করে যখন মার্কেটটাকে অবজারভেশন করবেন, ধীরে ধীরে মার্কেটে যত আপনি সময় দিবেন, মার্কেট আপনাকে তখন এই বিষয়গুলো আহ, অনুধাবন করতে সহযোগিতা করা শুরু করবে। তো এখানে দেখেন মার্কেটটা আপ ট্রেন্ডে ছিল, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, দ্যাটস মিন মার্কেটটা ডাউন ট্রেন্ডে যাওয়ার একটা
সম্ভাবনা সে আগাম একটা বার্তা দিয়েছে। কিন্তু এখানে দেখেন আমাদের এখানে আমরা স্ট্রং একটা সাপোর্ট দেখতে পাচ্ছিলাম, যে সাপোর্টটা কিনা সে ব্রেক করেছে। ডাউন ট্রেন্ডকে, মার্কেটকে পুশ ডাউন করে বোঝাচ্ছিল যে মার্কেট নিচের দিকে নেমে যাবে। তখন সবাই হাইপার হয়ে এখানে সেল দেওয়া শুরু করছে। দেন এখানে যারা অপারেটর ছিল তারা মার্কেটটাকে পুশ করে উপরের দিকে নিয়ে সবার অ্যাসেলগুলোকে হিট করাইছে। সো এখানে আসার পরে আবার অনেকে এটাকে ক্যাপচার করে ফেলছে, যেখানে লিকুইডিটি সুইপ দিচ্ছে, দেন হচ্ছে মার্কেটটা আবার নিচের দিকে আসবে। হ্যাঁ, তো এখানেও যখনই মানে রিটেলাররা খুব ইজিলি মার্কেটের স্ট্রাকচারটা বুঝে যাবে, দ্যাটস মিন মার্কেটের এই স্ট্রাকচারে মার্কেটটা গোল দিবে না, এটা বুঝতে হবে। কারণ মার্কেটের স্ট্রাকচার যখন খুব ইজিলি আইডেন্টিফাই করে ফেলবেন, তার মানে ওইখানে আপনার লিকুইডিটি সুইপ হওয়ার সম্ভাবনা 100%, হ্যাঁ, 99%। তো এই যে বিষয়টা, এখানেও কিন্তু সেম বিষয়টা ঘটছে। এখানে যখন সবাই বাই করা শুরু করলো, এই যে পয়েন্টটাতে এসে সবাই যখন হাইপার হয়ে সেল দিল, ওইখানে পুশ করে মার্কেট উপর দিকে চলে গেল। দেন আবার যখন মার্কেটটাকে একটা স্ট্রং সেল ক্যান্ডেল মার্কেটে দেখাইছে, সবাই আবার এখানে সেল নেওয়া শুরু করছে। দেন হচ্ছে মার্কেটটা আবার পুশ করে সবার সেলগুলোকে খেয়ে দিছে। হয়তো বাম দিক থেকে বা তাদের আনুমানিক একটা হিসাব দিয়ে তারা এখানে মার্কেটটাকে পুশ করছে। দেন হচ্ছে আবার দেখেন এখান থেকে একটা ভালো আপট্রেন্ড ছিল। দেন সর্বশেষ এখানে এসে আবার সে মার্কেটটা করলো কি, একটা স্ট্রং সেল ক্যান্ডেল দেখালো, যেটা কিনা এই চেঞ্জ অফ ক্যারেক্টারকে ঘটাইছে। এখানে চেঞ্জ অফ ব্রেক অফ স্ট্রাকচার ঘটার উপরের দিকে আসছে মার্কেটটা। দেন হচ্ছে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটে গেছে। সবাই এখানে ভাবছে যে মার্কেট এখন নিচের দিকে আসা শুরু করবে, সবাই এখানে এন্ট্রি নিয়ে নিছে বা এখানে এই পয়েন্টটাতে এন্ট্রি নিয়ে নিছে। এসএলটা কোথায় লাগাছে এটার উপরে। দেন দেখেন আবার সেই লিকুইডিটি সুইপ চলে আসছে। আমি যে আপনাদের দেখবেন, আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে বলি যে লিকুইডিটি সুইপ কোথায় জমা হচ্ছে এটা আইডেন্টিফাই করাটা খুবই জরুরি। কারণ লিকুইডিটি সুইপ জমা হবে কোথায়, মার্কেট যেখানে আপনি খুব ইজিলি স্ট্রাকচার ধরতে পারবেন যে মার্কেটের স্ট্রাকচারটা এখন এভাবে আছে ওভাবে আছে। তো মার্কেটটা এক কথায় মার্কেট আপনি যখন খুব ইজিলি আইডেন্টিফাই করে ফেলতে পারবেন মার্কেটের স্ট্রাকচার, দ্যাটস মিন ওখানে মার্কেটটা আপনার ক্যালকুলেশন অনুযায়ী না যাওয়ার সম্ভাবনাটাই বেশি। কারণ আপনি যদি ইজিলি আপনি আইডেন্টিফাই করতে পারেন, বেসিক নলেজ দিয়ে যদি আপনি আইডেন্টিফাই করে ফেলতে পারেন, তার মানে ওখানে আপনার লিকুইডিটি সুইপ হবে। দেন হচ্ছে মার্কেটের আসল মুভমেন্টটা সামনে আসবে। তো দেখেন ওর আসল মুভমেন্টটা কি, আমরা কিন্তু এখানে খুঁজতেছি অ্যাগ্রেসিভ সেলিং বা অ্যাগ্রেসিভ বাইং গুলো। আমরা কিন্তু এখানে এখানে আমরা এখানে ট্রেড নিলে অনেকেই ট্রেড নিতে পারতো, ছোট 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 অনেক লট নিয়ে বা ছোট ছোট অনেক এখানে ভালো পিপস গেইন করতে পারতো। কিন্তু আমরা এখানে কি খুঁজতেছি, অ্যাগ্রেসিভ বাইং সেলিং জোনগুলো, যেটা কিনা ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টারের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করবো। বড় বড় মুভমেন্ট আমরা ক্যাপচার করার জন্য বের হয়েছি। আমরা হান্ট করব কি, একটা আহ, ভালো একটা আমাদের মার্কেটের মুভমেন্ট, যেটার মাধ্যমে আমরা খুব একটা পজিশনের মাধ্যমে ভালো আমাদের একটা প্রফিট হয়। তো দেখেন এখানে সেম ঘটনাটা ঘটছে, যখন এখানে মার্কেট বুঝে গেছে যে মার্কেটের মধ্যে স্ট্রাকচারটা এরকম তৈরি হয়েছে যে এখানে মার্কেটটা নিচের দিকে চলে আসবে, দ্যাটস মিন মার্কেটটা আবার লিকুইডিটি সুইপ দিচ্ছে উপরের দিকে। এবং ওখানে গিয়ে সবাই মনে করছে কি মার্কেট মনে হয় উপরের দিকে যাওয়া শুরু করে, সবাই এখানে দেদারছে। কারণ কি এখানে যে ব্রেকআউট ঘটে গেছে বা ভাবছে যে এখানে রেসিস্ট্যান্স ছিল, এখান থেকে মার্কেটটা আবার ব্রেকআউট ঘটে গেছে, এটা উপরের দিকে চলে গেছে, এখান থেকে আমরা মার্কেট মনে হয় আরো উপরের দিকে যাবে। তখনই তারা রিটেলাররা বাই করা শুরু করছে, আর স্মার্ট মানিরা বা অপারেটররা এখানে সেল করা শুরু করছে। আর আমি কি বিষয়টা বলছিলাম, যে মার্কেটে বায়ার এবং সেলার দুজনের উপস্থিতি থাকা বাধ্যতামূলক। যদি সেলার পর্যাপ্ত পরিমাণ না থাকে তাহলে বাই করা যাবে না, যদি বায়ার পর্যাপ্ত পরিমাণ না থাকে তাহলে সেল করা যাবে না। তাহলে রিটেলার স্মার্ট মানি বা অপারেটররা কি করে, এখানে এখানে আগে মার্কেটে একটা ফেক মুভমেন্ট করে বা ফেক ব্রেকআউট করে, ফেক একটা উইক তৈরি করে, যেটার মাধ্যমে আপনার রিটেলাররা হাইপার হয়ে যায় এবং হাইপার হয়ে ভুল সিদ্ধান্ত নেয় এবং ওই ফাঁদে পা দিয়ে ওখানে সেল বেশি করা শুরু করে বা বাই বেশি করা শুরু করে। যখনই তারা সেল বেশি করা শুরু করে বা বাই বেশি করা শুরু করে, তার মানে এখানে হিউজ পরিমাণ বায়ার তৈরি হয়েছে। যখন হিউজ পরিমাণ বায়ার তৈরি হয় তখন অপারেটর এখানে এখানে এসে সেল করে দেয়। হ্যাঁ, ঠিক তেমনি ভাবে যখন সেলার বা রিটেলাররা সেল করা শুরু করে এবং খুব বেশি পরিমাণে সেলার এখানে তৈরি হয় বা সেলের ভলিউম বেশি তৈরি হয়, তখন বায়াররা সেখানে বাই করে নিয়ে মার্কেটটাকে সবার এসএল মার্কেটে বাকি সবার এসএল হিট করে দেয়। তো এটা হচ্ছে একটা আহ, মানে বেসিক কনসেপ্ট, কিন্তু বেসিক ওই কনসেপ্টটা বেসিক যে এসএল হিট করানো এবং লিকুইডিটি কনসেপ্টটা, কিন্তু এটা ক্যাপচার করাটা খুবই ডিফিকাল্ট।
হ্যাঁ, এটা ক্যাপচার করার জন্য আপনাকে মার্কেটের মধ্যে হিউজ পরিমাণ সময় দিতে হবে। মার্কেটের চার্টের সঙ্গে আপনার একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি হবে, যখন আপনি আস্তে আস্তে এগুলোকে মার্কেট আপনাকে দেখবেন যে বলা শুরু করে দিছে। তো এখানে আসার পরে মার্কেটের মধ্যে সবাই এখানে হাইপার হয়ে এখানে সেল নেওয়া শুরু করছে, আলটিমেটলি মার্কেটের লিকুইডিটি সুইপ করছে। দেন হচ্ছে মার্কেটে যে স্ট্রং একটা স্মার্ট মানিদের যে একটা স্ট্রং মুভমেন্ট দেওয়ার কথা ছিল সেটা হয়েছে। পাশাপাশি এটা অনেক সময় দেখবেন যেটা নিউজের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, নিউজটা এখানেও হইতে পারে বা এখানেও হইতে পারে। নিউজ হওয়ার পর মার্কেট দেখবেন যে হাইপার হয়ে গেছে, উপরে নিচে অনেক ছোটাছুটি করতেছে, দেন হচ্ছে মার্কেট একদিকে মুভমেন্ট করে। এরকমটা হয় কিন্তু। তো এটা করে কি, স্মার্ট মানি বা অপারেটর একটু অপেক্ষা করে যে নিউজটা আসছে, নিউজটা হওয়ার পরে তারা রিটেলারদের একটা অবস্থান বুঝে অনেক সময় তারা ট্রেড করা। যদি খুবই আপনার গুরুত্বপূর্ণ নিউজ হয়, তখন অনেক সময় দেখা যায় নিউজের উপর ভিত্তি করে মার্কেট আপ ডাউন হয়ে যায়। তো আমরা নিউজ ট্রেড নিয়ে আলোচনা করতেছি না। তো এটা হচ্ছে আমাদের একটা ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টারের উপর ভিত্তি করে আমাদের লিকুইডিটি সুইপ নিয়ে, লিকুইডিটি সুইপের সাথে আমাদের কম্বিনেশন করে আমাদের এগ্রেসিভ বাইং সেলিং হান্টিং একটা প্রসেস আমরা আপনাদেরকে শেয়ার করলাম। ঠিক তেমনিভাবে আমরা দুটাই দেখালাম বাইয়ের দিকে, ঠিক তেমনিভাবে সেলের দিকে যখন মার্কেট যায়, হ্যাঁ, যখন ডাউন ট্রেন্ডের দিকে মার্কেট থাকে, তখন দেখবেন যে মার্কেট ঠিক তেমনিভাবে আগে একটা সিগন্যাল প্রদান করে যে এটা চেঞ্জ অফ ক্যারেক্টারের মাধ্যমে মার্কেট একটা সিগন্যাল দেওয়া শুরু করে যে আমি এখন আমার ট্রেন্ড চেঞ্জ হওয়ার একটা সময় আসছে। চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটানোর পরে বা ট্রেন্ড চেঞ্জ হওয়ার যে একটা আগাম বার্তা সেটা দেওয়ার পরে বুঝতে হবে যে ওখানে আপনার সেলার বা বায়ার যারা আছে তাদের মুভমেন্টটা কোন দিকে বা কারা বেশি শক্তিশালী। যখন দেখা যায় যে আপনি যখন সেটা ক্যাপচার করতে পারবেন যে আমি বায়াররা এই জায়গাটাতে, সেলার মুভমেন্ট বেশি আছে বা সেলাররা এখানে এই পয়েন্টটাতে স্ট্রং আছে, তখন আপনি আপনার মতো করে সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে। আমরা যদি একটা ডাউন ট্রেন্ডের উদাহরণ দিই, দেখেন এই যে দেখেন এখানটাতে মার্কেটটা ছিল ডাউন ট্রেন্ডে ছিল। ডাউন ট্রেন্ডে থাকার পরে এই পয়েন্টটাতে আসলো, আসার পরে সে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটাইছে। চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটানোর পর মার্কেটটাকে আবার নিচের দিকে যাওয়া শুরু করলো, দেন হচ্ছে মার্কেটটা আলটিমেটলি অনেকক্ষণ পর্যন্ত কনসোলিডেশন করছে। এটার পিছনে কারণটা কি, যেখানে মার্কেট যেদিকে মুভমেন্ট দিচ্ছে সবাই রিটেলাররা এখানে খুব ইজিলি আইডেন্টিফাই করে ফেলতেছে। মার্কেটের মধ্যে রিটেলাররা যখন ইজিলি আইডেন্টিফাই করে ফেলবে, তখনই বুঝে নেবেন যে ওখানে লিকুইডিটি সুইপ হওয়ার সম্ভাবনা বেশি। তো আপনারা যারা অ্যাগ্রেসিভ বাইং সেলিং পয়েন্ট খুঁজেন, যারা একটা ট্রেডেই ভালো কিছু করার চেষ্টা করেন বা একটা ভালো মুভমেন্ট নেওয়ার চেষ্টা করেন, তাদের জন্য এই ব্রেক অফ স্ট্রাকচারের পাশাপাশি চেঞ্জ অফ ক্যারেক্টার, ব্রেক অফ স্ট্রাকচার বা চেঞ্জ অফ ক্যারেক্টারকে সাথে নিয়ে আপনার লিকুইডিটি সুইপকে প্রাধান্য দিতে হবে। লিকুইডিটি সুইপ যদি আপনি না বোঝেন, আপনার কোনো স্ট্র্যাটেজি আপনি ভালোভাবে কাজ করাতে পারবেন না। লিকুইডিটি সুইপটাকে আপনার আইডেন্টিফাই করতে হবে। যেখানে দেখবেন যে ব্রেকআউট স্ট্র্যাটেজি, আমরা আগে কি আমাদের বিগত ক্লাসে কি অনেক সময় আমরা বুঝিয়েছি যে মার্কেটে যখন রেসিস্ট্যান্টটা থাকে, রেসিস্ট্যান্টটাকে যখন সে ব্রেক করে ফেলে, দ্যাটস মিন মার্কেট আরো উপরের দিকে যাওয়ার পসিবিলিটি হয়। আবার যখন সাপোর্ট থাকে, সাপোর্টটাকে ব্রেক করে যখন নিচের দিকে চলে যায় মার্কেট, তার মানে ওখানে মার্কেট আরো আপনার আহ, কি বলে আহ, নিচের দিকে যাবে, এরকম অনেকই ট্রেডাররা বলে। কিন্তু আমরা বলি না, আপনারা এটা এরকমটা বেসিক্যালি বোঝা যায় বা মৌলিকভাবে বিষয়টা এরকমই। কিন্তু আপনারা এটা বুঝতে হবে যে এটা কি আপনাকে মানে ব্রেকআউট হওয়ার পরপরই মার্কেট উপরের দিকে আসলেই যাচ্ছে, নাকি আপনাকে এখানে ফেক লিকুইডিটি সুইপ করার জন্য বা লিকুইডিটি হান্ট করার জন্য আপনাকে এখানে ট্র্যাপে ফেলতেছে কিনা, এটা আইডেন্টিফাই করাটা খুবই জরুরি। যখনই আপনি দেখবেন যে আপনাকে ট্র্যাপে ফেলার জন্য মার্কেট মার্কেটে এই ট্র্যাপগুলো যখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কোন এটা নেওয়া উচিত। এখানে কি ব্রেকআউট স্ট্র্যাটেজি হচ্ছে, খুব ইজিলি কোনটা আইডেন্টিফাইবল ব্রেকআউট, যদি খুব ইজিলি ব্রেকআউটকে বোঝা যাচ্ছে, তার মানে এখানে লিকুইডিটি সুইপ হবে। যদি বোঝা যায় এখানে লিকুইডিটি সুইপ হবে, দ্যাটস মিন এখানে ব্রেকআউট হওয়ার সম্ভাবনা বেশি। হুম। তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের সাইকোলজিটাকে আপনাদের চার্টের সঙ্গে আপনাদের বাইন্ডিং করে নিতে হবে খুব জোরালোভাবে। এটা আপনার মস্তিষ্ক, আপনার চিন্তাধারার সঙ্গে যখন চার্টটাকে আপনি অবজার্ভ করা শুরু করবেন, তখন দেখবেন যে আস্তে আস্তে এই মার্কেটের সাইকোলজিটা আপনি ধরতেছেন। হ্যাঁ, এবং এটা প্রতিনিয়ত আপডেট হয়, প্রতিনিয়ত মার্কেটের সাইকোলজি আপডেট হয়। এটার সহজ সূত্রটা আমি তো কি বলে দিলাম, যে ইজিলি যেটা আইডেন্টিফাইবল এটার দিকে যাওয়া যাবে না। আপনারা দেখবেন
এইভাবে যদি আপনারা কিছুদিন মার্কেটটাকে প্র্যাকটিস করেন, এটা ভালো ভালো একটা আপনাদের ফলাফল সামনে আসবে। সো আজকের আলোচনা মোটামুটি এই পর্যন্তই। খুব বেশি ক্রিটিক্যাল আলোচনা ছিল না, তারপরও আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। হুম। এখানে আপনাদের যে পিডিএফটা দেওয়া হয়েছে সেই পিডিএফ এর মধ্যে চিত্র সহকারে খুব ভালোভাবে বিষয়টাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। একদম ডেফিনেশন সহ চিত্রগুলো দেওয়া আছে। আপনারা যারা রেগুলার ক্লাস করতেছেন, রেগুলার অ্যাসাইনমেন্ট গুলো জমা দিচ্ছেন, তারা এডমিনের কাছ থেকে এটা চেয়ে নিন। আপনাদের পিডিএফ এর মধ্যে খুব আহ, ভালোভাবে বিষয়গুলো ব্যাখ্যা করা আছে। সো আজকে এই পর্যন্তই। আমাদের যদি ক্লাসের বিশেষ কোনো নোট নিতে হয় সেটা হবে যে অনেকেই মনে করে যে ট্রেন্ড হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, কিন্তু আসলে ট্রেন্ড মূলত চেঞ্জ অফ ক্যারেক্টার সিগন্যালটা প্রদান করে দেন হচ্ছে মার্কেটের মুভমেন্টটা দেয় আর কি। এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়। আজকে আমাদের যে অ্যাসাইনমেন্টটা থাকবে আপনাদের জন্য সেটা হচ্ছে আপনারা আহ, বিগত মাসে 3টা ব্রেক অফ স্ট্রাকচার এবং 2টা চেঞ্জ অফ ক্যারেক্টার আপনারা একটু আইডেন্টিফাই করবেন। দেন হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচারগুলো ঘটছে সেটা কি ট্রেন্ড বজায় রাখছে নাকি সেটা ফেক হয়ে আপনাকে যে চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটায় মার্কেট থেকে আপনাকে এসএল হিট করাইছে, বা আপনি যেখানে কল্পনা করছেন, কিভাবে কল্পনা করছেন, কেন করছেন, সেটা নিজেরা নিজেরা একটু নোট করবেন। দেন হচ্ছে যেখানে যেখানে চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটছে সেখানে কি মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়েছে নাকি ওখানে আবার লিকুইডিটি সুইপের জন্য মার্কেট আবার পুরনো ট্রেন্ডকে কন্টিনিউ করছে। এই বিষয়গুলো আপনারা একটু নিজেরা প্র্যাকটিস করে অ্যাসাইনমেন্ট করে শিটে উল্লেখ করা আছে, আমাদের পিডিএফ উল্লেখ করা আছে, সেই বিষয়গুলো আপনারা একটু নিজেরা প্র্যাকটিস করে আপনাদের এডমিনের কাছে বিষয়গুলো হস্তান্তর করবেন। ধন্যবাদ সবাইকে। আপনাদের যাদের কোশ্চেন ছিল আপনাদের কোশ্চেনগুলো নেওয়া হবে। রায়হান ভাই যদি থাকেন কাইন্ডলি একটু নেমগুলো কল করবেন।